সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা দেখো আমাদের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আমরা একটা 4 হুইলার আজকে ভাড়া করেছি, যাব জলি বয়। তো রাস্তার দুধারে দেখো খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাচ্ছি জলি বয়ের উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি ওটা আরেকটা নাম হচ্ছে ওয়ান্ডুর। তো চলো গিয়ে তারপরে কথা বলছি। তো দেখে নাও, আমরা মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্কে চলে এসেছি, ওয়ান্ডুর এটা। তো আমরা এখান থেকে জলি বয় বোটে করে জলি বয়ে যাব। তো যেহেতু প্লাস্টিক অ্যালাউ নয় ওই দ্বীপটায়, যে দ্বীপে আমরা যাব, তো উৎপল এখান থেকে একটা ওয়াটার বোতল নিয়ে নিচ্ছে। আমি এখানে ওয়েট করছি, চুলটা বেঁধে নিয়েছি কারণ হাওয়া দিচ্ছিলো প্রচুর, চুলটা এদিক ওদিক হয়ে যাচ্ছিলো বলে চুলটা বেঁধে নিয়েছি। একটু পরে যে সুন্দর করে ডিজাইন করে ছবি টবি তুলবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তন্ডার রোজ নামছে আরেকটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে লাস্ট ডে, তার আগের দিন, মানে আর হাতে 2 দিন রয়েছে, আর 2 দিন পরে আমরা আবার কালনা ব্যাক করবো, মানে কলকাতা ব্যাক করব। তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি হচ্ছে জলি বয়। হ্যাঁ, আজকে জলি বয়ের টিকিট করা রয়েছে আমাদের। তো সকালবেলা আমরা অলরেডি 7টার সময় বেরিয়ে গেছি রুম থেকে। তো সেজন্য এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো যে তোমাদের সাথে ভিডিওতে কথা বলতেও পারিনি। তো এখন ব্লগ করছি, এখন আমরা ওয়েট করছি 8টা 40-এ আমাদের যে বোটটা আছে সেই বোটটা ছাড়বে। তো আমরা অলরেডি ঘাটে চলে এসেছি জলি বয়ে যাওয়ার জন্য, সেই বোটটাই যাব। তো 8টা 40-এ টাইম, তো আমরা অলরেডি আধ ঘন্টা আগেই চলে এসেছি। তো এসে এখনও ওয়েট করছি, কিছু খাওয়া দাওয়া এখনও করে আসিনি, কারণ আমাদের বোট থেকে সকালে ব্রেকফাস্ট দেবে, ওটা কমপ্লিমেন্টারি ছিল বোটের সাথে। তো আমরা এখন ওয়েট করছি। দেখো আজকে তোমাদেরকে জানিয়ে দিই, আমি আর উৎপল ম্যাচিং ড্রেস পরেছি। উৎপলের ড্রেসটা অতটা বোঝা যাচ্ছে না কারণ ওটা একটু ডিপ আমার থেকে। তো দুজন ম্যাচিং আজকে ড্রেস পরেছি। আজকে ছবিগুলো মনে হচ্ছে অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। আমি খুব এক্সাইটেড ওখানে গিয়ে ছবি তোলার জন্য, কারণ জলিবয় হচ্ছে সবথেকে মানে আন্দামানের সবথেকে স্বচ্ছ পরিষ্কার দ্বীপ, মানে এখানে মানে খুব একটা মানুষ আসে না। তো বছরে 2বারই খোলা থাকে, মানে বছর 1বার খোলা থাকে, 6 মাস বন্ধ থাকে, 6 মাস খোলা থাকে। তো সেই 6 মাসের মধ্যে আমরাও পড়ে গেছি যে 6 মাস খোলা থাকে। তো অবশ্যই যেতে তো হবেই। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। পুরোটা ব্লগটা দেখতে থাকবে আমার সাথে, তো দেখতে থাকবে। সো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেবে না? ওইখানে 2টা 2:30 পর্যন্ত যদি না থাকা যায়। ও একটা করে খাই দিই না? খাও না। না দাদি খাও, বোটে দিয়ে আসতে হবে। হ্যাঁ, দুপুরে 2টো ভেজ থালি আর 1 প্লেট চিংড়ি অর্ডার করে দিলাম। ঠিক আছে, ওই দোকানটাই। তো ওই যে রেড স্ন্যাপার অর্ডার করলে না? ও খাবে না, তুমি হবে না, ব্রেকফাস্ট দেবে, তারপরেও আমরা খেয়ে নিলাম। যাওয়ার জন্য সবাই লাইন দিচ্ছে, এখান থেকে গেট খুলে তারপরে আমাদেরকে বোটে এন্ট্রি হবে। তো পাপা লাইন দিয়েছে। ওই সামনে আমাদের বোট রয়েছে, আর এখানে সমস্ত টিকিটপত্র চেক হচ্ছে। এই হচ্ছে ক্রুজের ভেতর, এই বোটের ভেতর। পেছনের দিকেও বসা যায় নাকি? তো আমাদের বোট অলরেডি ছেড়ে দিয়েছে। তো যেহেতু পাশের কাজটা এতটাই ঘোলা, তো পরিষ্কার করে ক্লিয়ার করে দেখা যাচ্ছে না, যেটুকু দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকেই তোমরা এই বোটটা ভালো করে ক্লিয়ার করে দেখে থাকবে যে আমার যে রিল আছে, সেই রিলের পেছনে যে বোটটা দাঁড় করানো ছিল মাঝ সমুদ্রে, তো সেটাই এই বোটটা। তো অনেকে ভাবছিল যে এটা পেন্টিং করা, তো না, ওটা পেইন্ট নয়। তো অ্যাকচুয়ালি ওটা বোট, যেটা মাঝ সমুদ্র পর্যন্ত আসে, তারপরে ওখান থেকে আমাদের ছোট বোট করে নিয়ে আসে। তো আমাদের দেখো অলরেডি খাবার দিয়ে দিয়েছে, কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট ছিল আমাদের ইনক্লুডেড বোটের সাথে, তো খাবারটা দিয়ে দিয়েছে। চলো দেখি ভেতরে কী কী আছে।
এর মধ্যে রয়েছে একটা স্যান্ডউইচ রয়েছে, দেখতেই পাচ্ছ একটা স্যান্ডউইচ দিয়েছে 2 পিসের, আর একটা কাপ কেক দিয়েছে, একটা স্যান্ডউইচের সাথে সস দিয়েছে, আর দুটো বিস্কিট দিয়েছে, আর ম্যাঙ্গো জুস দিয়েছে আর কি। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আর আমাদের বোটের অ্যামাউন্ট নিয়েছিল 1850। জলের বোতল হচ্ছে কমপ্লিমেন্টারি নয়, কিনতে হবে। 20 টাকা করে বোধহয় জলের বোতল কিনতে হচ্ছে। এই ছোটো বোতলের দাম 20 টাকা, আবার বোতলটা ফেরত দিয়ে দিতে হচ্ছে ওদেরকে। তো কথা বলতে বলতে 8 ঘন্টা 40 মিনিটের জার্নির পরে আমরা অলরেডি জলি বয়ে পৌঁছে গেছি। তো এক এক করে আমরা বোট থেকে বের হচ্ছি। এবার যাব হচ্ছে গ্লাস বটম বোটে। হ্যাঁ, গ্লাস বটম বোটটাই করে আমাদের ওই সামনের দ্বীপটাই নিয়ে যাবে। দেখো এই ভিউ থেকে কি সুন্দর লাগছে দ্বীপটা, কাছে গেলে পরে কত নাই সুন্দর লাগবে। তো এই যে বোটটা রয়েছে, এখানে 2-3টে বোট রয়েছে, সেই বোটে করে আমাদের আস্তে আস্তে ওই জলি বয় আইল্যান্ডে নিয়ে যাওয়া হবে। এই বোটে করে যাব। Whatever is it, we place a boulder corals. The main corals, the mother coral is larger. বন্ধ ছাতার মাথায় লাইফ জ্যাকেট ভালো দেখা যাচ্ছে। ও এটা হেভি, এই দেখো এটা হেভি এটা হেভি। এটা ফুল প্লাস তো হ্যাঁ, আমরা চলে এসেছি জলি বয়ে। দেখো বোট থেকে অলরেডি আমরা নেমে পড়েছি। দেখো চারপাশটা নেমেই আমার এত পছন্দ হয়েছে, এত সুন্দর, মানে কি বলবো, পুরো মনে হচ্ছে ছবির মতন দেখতে। চলে এসেছি আমাদের জলি বয়। তো এখানে আমাদের ওয়েট টাইম রয়েছে হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা পরে আমাদের বোটে করে ফেরত চলে যেতে হবে মেন লঞ্চে। তো লঞ্চ করে আমরা আবার গন্তব্যস্থানে পৌঁছে যাব। তো তোমাদেরকে জানিয়ে দিই, এই দ্বীপে কেউই থাকে না, দ্বীপটা পুরো ফাঁকা হয়ে যায় 2টোর পরে, কারণ আমাদের এখানে 1টা থেকে 1:30 ম্যাক্সিমাম এখানে এই দ্বীপে লাস্ট আমাদের থাকার জন্য অ্যালাউ রয়েছে। তারপরে আমাদেরকে নিয়ে চলে যাবে, পুরো দ্বীপটা ফাঁকা হয়ে যাবে। চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দিই। সামনে যে লঞ্চটা দেখছো, ওই লঞ্চে করেই হ্যাঁ আমরা এসেছিলাম। আর চারপাশটা দেখো এত সুন্দর, ছোট ছোট এরকমভাবে টিনে মানে খড়ের ছাওয়া করা রয়েছে, যেখানে আমরা রেস্ট নেব। আর চারপাশটা পুরো সবুজ আর সবুজ, এত সুন্দর মনোরম দৃশ্য, কি বলবো, এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। তো হ্যাঁ, এত সুন্দর একটা বিচে স্নান করবো না তা তো হতেই পারে না। তবে এখানে রেস্ট্রিকশন রয়েছে, কারণ আশপাশে কুমিরের প্রচুর উৎপাত রয়েছে। তো আমাদের সবসময় ওখানকার পুলিশ আমাদের সাথে যারা এসছে, তো সবসময় সাবধান করছে খুবই কেয়ারফুলভাবে জলে নামতে। এবং জল এতটাই স্বচ্ছ যে জলের ভেতরে কি আছে সবই দেখা যাচ্ছে। একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই, যারা জলি বয় আসবে, কারণ বেশিরভাগ জলি বয়টা খুব একটা মানে পপুলার না মানুষের মুখে মুখে। তো জলি বয়টা এখন যেহেতু পপুলার না, তো অনেকেই জানো না যে জলি বয় আসার জন্য মোটামুটি 1 থেকে 2 মাস আগে তোমাকে পারমিশন করাতে হবে যে কোন ডেটে তুমি জলি বয় যাবে, এবং সেই পারমিশনের উপর ভিত্তি করে তোমাকে টিকিটও যে অনলাইনে পারচেস করতে হবে। তো টিকিট পারচেস করার পরে তোমাকে যে ডেটে তুমি যাবে, সেই ডেটে তোমাকে সময়ের আগে থাকতে এসে টিকিট এন্ট্রি করাতে হবে। আর বোটের ফিস এবং কমপ্লিমেন্টারি খাওয়া সহ টোটাল তোমাকে 1850 টাকা প্যাকেজ দিতে হবে। এখানে তোমার অ্যাক্টিভিটিস বলতে শুধু গ্লাস বটম বোটটাই রয়েছে, অন্য কোনো অ্যাক্টিভিটিস অ্যালাউ নেই, যেহেতু জলে কুমির রয়েছে, তোমাকে জলে খুব একটা নামতে দেবে না। তো সেহেতু গ্লাস বটম বোট পার্সন 1000 টাকা করে এটা এক্সট্রা এখানে লাগবে। তো আরেকটা কথাও বলে দিই, আমাদের কিন্তু 24 ঘন্টা নজরদারিতে রেখেছে পুলিশ, প্লাস এখানকার যে রক্ষীরা, মানে বিভিন্ন রকমের প্রবলেম বলে ডুবুরি প্লাস পুলিশ সবই আমাদের সাথে এসছে। তো আমরা জলে নামছি তাদের অনুমতি নিয়ে। তো আমরা অলরেডি স্নান করতে নেমে পড়েছি। এত সুন্দর স্বচ্ছ জল, আমি উৎপল শান্তনুদার সবাই মিলে স্নান করতে নেমে পড়েছি। দেখো পেছনে আমাদের লঞ্চটা দাঁড়িয়ে রয়েছে, যে লঞ্চ করে আমরা এসছি। আর এখানে মানে গান চলছে, গানের তালে তালে আমরা নাচও করে নিচ্ছি একটু, আর স্নানও করে নিচ্ছি। এত ভালো লাগছে, পুরো পরিবেশটা একটু একদম অন্যরকম
এরকম। আর আমরা এসছি মাত্র খুব জোর 100 জন, তো 100 জন ছাড়া এই দ্বীপে আর কেউই নেই। তো একটা অন্যরকম অ্যাডভেঞ্চার বলবো। তো আমি অবশ্যই বলবো যে তোমরা যারা নেক্সট টাইম আন্দামান আসবে তো অবশ্যই কিন্তু জলি বয়টাকে নিজের ট্যুর প্ল্যানারে রেখো, কারণ এটা একটা অন্যরকম মানে কি বলবো অফবিট প্লেসও বলতে পারো। তো স্নান করে নিয়েছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এখন আমাদের ফেরার পালা। এখন আমাদের ফিরে যেতে হবে এই সুন্দর আইল্যান্ড থেকে। তো জলিবয় সত্যিই খুব সুন্দর জায়গা, কারণ এখানে অতটা কনজেস্টেড নেই, মানে একদম জনমানুষ বলতে শূন্যই, মানে যে কটা শিপে করে আসবে 50 জন বা 100 জন বা 200 জন শুধু তারাই, এবং তাদের নির্দিষ্ট টাইমে আবার ফেরত যেতে হবে। এত সুন্দর একটা আইল্যান্ড, সত্যিই খুবই সুন্দর। তো তোমরা যারা নেক্সট টাইম আন্দামান আসতে চাও তো অবশ্যই জলিবয় মিস করো না, কারণ বছরের 6 মাসই খোলা থাকে এটা, তো বাদ বাকি তো 6 মাস তো বন্ধ থাকে। তো যাই হোক, এখান থেকে এখন বেরিয়ে যাব। তো চলো তারপরে ব্যাক করি পোর্ট ব্লেয়ার, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো হ্যাঁ, এই সুন্দর জলিবয়কে এবার বিদায় দেওয়ার পালা অলরেডি চলে এসছে, কারণ এখানে একটা দোকানপত্রও নেই যে কিছু খাওয়া হবে, কারণ আমাদেরকে ফিরে গিয়েই খেতে হবে। আমরা খাবার অলরেডি অর্ডার করে এসেছি, কারণ এদিকে কোনো একটা জল চাইলেও দেবে না কেউ, কারণ তোমাকে আসার সময় আগে থেকে কিনেই আনতে হবে। এখানে এদিকে কিছুই পাওয়া যাবে না। আর এখানে ড্রেস চেঞ্জ করারও জায়গা রয়েছে, স্নান করে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এটা একটা প্লাস পয়েন্ট। আর খুবই সুন্দর একটা খোলামেলা জায়গা, অফবিট প্লেস একটা, কি বলবো, যারা অফবিট প্লেস পছন্দ করে তাদের জন্য এটা একদম গুড প্লেস। তো আমরা জলিবয় থেকে ফেরত চলে এসেছি এবং লাঞ্চ করতে বসে পড়েছি। তো এই যে আমরা পুঁটি মাছ দিয়েছি ডিপ ফ্রাই, আর এদিকে চিংড়ি, ডাল, এই হচ্ছে খাবার আজকে দুপুরের মেনু। চিংড়ি পুঁটি মাছের ডিপ ফ্রাইটা সুন্দর লাগে। তো আজকে আমরা এসেছি সেলুলার জেল ভালো করে ঘুরে দেখতে। আগের দিনকে তো লাইট অ্যান্ড সাউন্ড শো তোমরা দেখতেই পেলে। তো আজকে ভেতরে যাব, জেলের ভেতরে যে কেমন ছিল আগেকার বন্দিরা কীভাবে থাকতো সে সম্পর্কে দেখতে যাব। তো সেলুলার ভেতরে, জেলের ভেতরে অলরেডি চলে এসেছি। তো 5টা পর্যন্ত এখানে থাকতে দেবে। তো এখন বাজে 3টে, আমরা জলিবয় থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছি, কারণ মাঝখানে আর আমাদের থাকা হবে না, তো সেই জন্য আজকেই কমপ্লিট করে দেবো। এই যে সেলুলার জেলের কক্ষ, বিচ্ছিরি গন্ধ, উপরে মানুষ থাকতো। প্রত্যেকটা জেলের এরকম খুব ওই দেখো নর্থ। माथा में लगेगा। कितने लोगों का मौत हुआ होगा यहाँ पे? पूरा होगा पता नहीं। शाम में घूमेगा अपना सबका। कल बंद कर देता है, तब आएगा। तभी तो 4 बजे গরম দিয়ে সেলুলার জেল থেকে বেরিয়ে আমরা একটা ডাব খাবো, না দুজন দুটো খাবো, ডাব খাবো, কারণ এই গরমে ডাবের বিকল্প কিছুই নেই।
তো ডাব খাবো, তারপরে হোটেলে যাবো। ज़्यादा पानी তো আমরা চলে এসেছি হোটেলে, সারাদিন পরে খুবই ক্লান্ত। এখন যাব হোটেলে, হোটেলে গিয়ে ফ্রেশ হব। তো চলো তোমাদের হোটেল ট্যুরটা দেখিয়ে দিই, কারণ তোমাদেরকে দেখানোই হয়নি আমরা কোন হোটেল ছিলাম। হ্যাঁ, আমরা ডিপ আটলান্টিক্সে ছিলাম হোটেলটা। তো হোটেলটা পোর্ট ব্লেয়ারে। তো চলো রুমটা দেখাই। 205 हमारा रूम। তো এই হচ্ছে আমাদের রুম। তো প্রথমেই বেড সাইডে এখানে জলের বোতল প্লাস এখানে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। তো এই হচ্ছে বেড। তো এখানে একটা মিরর দিয়েছে, আমাকে দেখতে পাচ্ছ। তো এটা আই থিঙ্ক জামা কাপড় রাখার আলমারি পাচ্ছ। এটা হচ্ছে বাথরুম। তো বাথরুম এখানে শ্যাম্পু সাবান এগুলো দিয়েছে। এখানে হেয়ার ড্রায়ার রয়েছে চুল শুকানোর জন্য। তো বাথরুমে দেওয়া দরজার দেওয়ালেও হচ্ছে, দরজাতেও একটা সুন্দর মিরর আর এসির পয়েন্ট করা রয়েছে, টিভি রয়েছে, আর হচ্ছে সুন্দর একটা জানলার ভিউ রয়েছে। ওয়াও, দেখতেই পাচ্ছ আগামী দুদিন এখানে আমরা থাকবো। সুন্দর একটা ভিউ রয়েছে। তো এখানেও বেড সাইডে কিছু জিনিস দেওয়া রয়েছে, জলের গ্লাস দেওয়া রয়েছে, চায়ের কাপ দেওয়া রয়েছে, একটা ইলেকট্রিক কেটলি দেওয়া রয়েছে, আর এদিকে চা কফির জন্য জিনিসপত্র দেওয়া রয়েছে। তো এই যে